হিন্দু ধর্মের পর ইসলাম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং যাদের অধিকাংশই জাতিগতভাবে বাঙালি মুসলিম। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 3 কোটি মুসলিম রয়েছে, যা রাজ্যটির মোট জনসংখ্যার 28%। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে পশ্চিমবঙ্গের মুসলিম জনবহুল 15টি জেলা সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 15তে রয়েছে জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের 15তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে জলপাইগুড়ি। বর্তমানে জেলাটিতে প্রায় 4,93,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 11.51%। জলপাইগুড়ির মুসলিম ইতিহাস মূলত অভিবাসন এবং স্থানচ্যুতির সাথে সম্পর্কিত। একসময় এই অঞ্চল মুঘলরা শাসন করত। 1947 সালে ভারত বিভাগের পর জলপাইগুড়ি সহ এই অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তন ঘটে, যার ফলে হিন্দু ও মুসলিম উভয় জনগোষ্ঠীর স্থানান্তর ঘটেছিল। এরপর নম্বর 14তে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের 14তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। বর্তমানে জেলাটিতে প্রায় 6,86,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 10.49%। পশ্চিম মেদিনীপুরে মুসলমানদের ইতিহাস বাংলায় ইসলামের বৃহত্তম ইতিহাসের অংশ, যারা 1204 সালে এই অঞ্চলে আগমন করে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম শাসনের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর অংশ হয়ে ওঠে। এরপর নম্বর 13তে রয়েছে কোচবিহার। পশ্চিমবঙ্গের 13তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে কোচবিহার। বর্তমানে কোচবিহারে প্রায় 7,96,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 25.54%। ঔপনিবেশিক পূর্বযুগে কোচবিহারের মুসলিম ইতিহাস বিস্তৃত ছিল না। মধ্য বাংলায় মুসলিম প্রভাব বৃদ্ধি পেলেও কোচবিহার একটি জটিল সীমান্ত অঞ্চল হিসেবে রয়ে যায়। তবে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম উপস্থিতি ছিল, যাদের অধিকাংশই সুন্নি মুসলমান ছিল। কিন্তু 1947 সালে ধর্মীয় ভিত্তিতে ভারত বিভক্তের ফলে কোচবিহারের মুসলমান সহ লক্ষ লক্ষ মানুষ ব্যাপকভাবে দেশ ত্যাগ করে। এরপর নম্বর 12তে রয়েছে পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের 12তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। বর্তমানে জেলাটিতে প্রায় 8,22,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 14.59%। পূর্ব মেদিনীপুরে মুসলমানদের ইতিহাস বাংলায় ইসলামের বৃহত্তম ইতিহাসের সাথে জড়িত, যা 1204 সালে ইসলামের আগমনের সাথে শুরু হয়েছিল এবং 1352 সালে বাংলার সুলতানি প্রতিষ্ঠার সময় পর্যন্ত অব্যাহত ছিল। এই অঞ্চলে মুসলমানদের উপস্থিতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, যা সমগ্র বাংলায় ইসলামের ব্যাপক প্রসারের সাথে জড়িত। এরপর নম্বর 11তে রয়েছে হুগলি। পশ্চিমবঙ্গের 11তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে হুগলি। বর্তমানে হুগলিতে প্রায় 9,65,000 মুসলমান রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 15.77%। হুগলি অঞ্চলের মুসলিম ইতিহাস শতাব্দীর পর শতাব্দীর মিথস্ক্রিয়ার সাথে জড়িত, যা 14 শতকে বাংলার সালতানাত প্রতিষ্ঠার আগে ব্যবসায়ী এবং সুফি ধর্মপ্রচারকদের সাথে শুরু হয়েছিল। এরপর মুসলিম বণিক এবং শাসকরা এই অঞ্চলকে বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্রে পরিণত করে। বর্তমানে মুসলিমরা এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে রয়েছে। এরপর নম্বর 10-এ রয়েছে কলকাতা। পশ্চিমবঙ্গের 10তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে কলকাতা। বর্তমানে কলকাতায় প্রায় 10,24,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 20.60%। কলকাতার মুসলিম ইতিহাসে বাংলা সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জড়িত, যা সমগ্র অঞ্চলে ইসলাম এবং বাঙালি মুসলিম সংস্কৃতির প্রসারকে সহজ করেছিল। বাণিজ্য, বিজয় এবং ধর্মপ্রচারের মাধ্যমে বাংলায় ইসলামের আগমন এই অঞ্চলে ইসলামী সভ্যতার একটি সমৃদ্ধ উত্তরাধিকার তৈরি করে, যা অবশেষে আধুনিক কলকাতার অংশ হয়ে ওঠে। এরপর নম্বর 9-এ রয়েছে হাওড়া। পশ্চিমবঙ্গের 9তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে হাওড়া। বর্তমানে হাওড়াতে প্রায় 14,05,000 মুসলমান রয়েছে, যা হাওড়ার মোট জনসংখ্যার 26.20%। কলকাতার মতো হাওড়ার মুসলিম ইতিহাসও সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের সাথে জড়িত। ইসলামের উত্থান বাংলায় উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে, যার ফলে জনসংখ্যার একটি বড় অংশ ইসলামে ধর্মান্তরিত হয়। এরপর নম্বর 8-এ রয়েছে বীরভূম। পশ্চিমবঙ্গের 8তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে বীরভূম। বর্তমানে জেলাটিতে প্রায় 14,35,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 37.06%। বীরভূমে মুসলমানদের ইতিহাস ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে শুরু হয়েছিল, যেখানে 1221 খ্রিস্টাব্দে বাংলার প্রাচীনতম মুসলিম শিলালিপি পাওয়া যায়, যা উত্তর পশ্চিম ইরান থেকে সুফি অভিবাসীদের আগমনের প্রমাণ। বর্তমানে জেলাটির অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। বীরভূমের মুসলিম সম্প্রদায় জেলার মধ্যে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বিখ্যাত। এরপর নম্বর 7-এ রয়েছে নদিয়া।
পশ্চিমবঙ্গের সপ্তম মুসলিম জনবহুল জেলা হচ্ছে নদিয়া। বর্তমানে নদিয়াতে প্রায় 15,28,000 মুসলিম রয়েছে, যা নদিয়ার মোট জনসংখ্যার 26.76%। 1947 সালে দেশভাগের সময় নদিয়ার কিছু অংশ পূর্ব পাকিস্তানে যাওয়ার কারণে এই এলাকার মুসলিম ইতিহাস একটি ভিন্ন রূপ ধারণ করে। যদিও ঐতিহাসিক তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী নদিয়া জেলায় মুসলিম জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে, যা এই অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর নম্বর 6 রয়েছে উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুসলিম জনবহুল জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। বর্তমানে জেলাটিতে প্রায় 16,65,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 50%। অর্থাৎ এই জেলাটির জনসংখ্যায় মুসলিম এবং হিন্দুরা উভয় সমানভাবে রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় মুসলিম সম্প্রদায় একটি উল্লেখযোগ্য অংশ। এই সম্প্রদায়ের উপস্থিতি এখানকার সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে প্রভাব ফেলে। এরপর নম্বর 5 রয়েছে বর্ধমান। পশ্চিমবঙ্গের পঞ্চম মুসলিম জনবহুল জেলা হচ্ছে বর্ধমান। বর্তমানে জেলাটিতে প্রায় 17,68,000 মুসলিম রয়েছে, যা বর্ধমানের মোট জনসংখ্যার 20.73%। বর্ধমানে মুসলমানদের ইতিহাস বাংলায় মুসলিম উপস্থিতির বৃহত্তম ধরনগুলোর সাথে জড়িত। নবম শতাব্দী থেকে মুসলিম বণিকরা বাংলায় ভ্রমণ করতে শুরু করে, যার ফলে এই অঞ্চলের সমুদ্র বন্দরগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি পায়। মুঘল শাসনামলে বর্ধমান শরীফাবাদ নামে পরিচিত ছিল। বর্ধমানের মুসলিম সম্প্রদায় সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে এবং এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়। এরপর নম্বর 4 রয়েছে মালদা। পশ্চিমবঙ্গের চতুর্থ মুসলিম জনবহুল জেলা হচ্ছে মালদা। বর্তমানে মালদায় প্রায় 22,60,000 মুসলমান রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 51.27%। মালদা পশ্চিমবঙ্গ এবং ভারতের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। জেলাটির মুসলিম ইতিহাস বাংলার সুলতানি শাসনের উত্থানের সাথে জড়িত। বিশেষ করে মুঘল শাসনামলে ইসলামের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সে সময়কালে এই অঞ্চলটি সাম্রাজ্যের একটি মূল্যবান অংশ ছিল। বর্তমানে জেলাটিতে বেশিরভাগ বাঙালি মুসলমান বসবাস করে, যারা এই জেলার বৃহত্তম সম্প্রদায়। এরপর নম্বর 3 রয়েছে উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের তৃতীয় মুসলিম জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। বর্তমানে জেলাটিতে প্রায় 28,57,000 মুসলিম রয়েছে, যা উত্তর 24 পরগনার মোট জনসংখ্যার 25.82%। উত্তর 24 পরগনায় মুসলিম উপস্থিতি কমপক্ষে 14 শতকে সুফি সাধক এবং প্রচারকদের আগমনের সাথে শুরু হয়েছিল। এই অঞ্চলের ইতিহাস সুফিবাদের সাথে মিথস্ক্রিয়ভাবে জড়িত, যা ইসলামের প্রসারে অবদান রাখে। তবে 1947 সালে ভারত বিভক্তের পর অনেক মুসলমান পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে যায়। এরপর নম্বর 2 রয়েছে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুসলিম জনবহুল জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। বর্তমানে দক্ষিণ 24 পরগনাতে প্রায় 32,09,000 মুসলিম রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 35.57%। দক্ষিণ 24 পরগনার মুসলিম ইতিহাসের মূলে রয়েছে 13 শতকের গোড়ার দিকে বাংলায় ইসলামের আগমন, যখন বখতিয়ার খলজি বাংলার সালতানাত প্রতিষ্ঠা করে। 14 শতক থেকে এই অঞ্চলে বসতি স্থাপনকারী সুফি সাধকদের মাধ্যমে ইসলামের উপস্থিতি আরও শক্তিশালী হয়েছিল, যারা সাম্য ও শান্তির প্রচার করেছিল, যার ফলে অনেক স্থানীয় মানুষ ইসলাম গ্রহণ করেছিল। বর্তমানে জেলাটির জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু হল মুসলিমরা, যারা এই অঞ্চলের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এরপর নম্বর 1 রয়েছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের সবথেকে জনবহুল মুসলিম জেলা হচ্ছে মুর্শিদাবাদ। বর্তমানে মুর্শিদাবাদে প্রায় 52,04,000 মুসলমান রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 66.27%। মুর্শিদাবাদ ভারতের একটি প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। মুর্শিদাবাদের মুসলিম ইতিহাস শতাব্দীর বাণিজ্য, অভিবাসন এবং শাসনের মধ্য দিয়ে বিস্তৃত। বিশেষ করে 18 শতকের গোড়ার দিকে নবাব মুর্শিদ কুলি খানের অধীনে বাংলার রাজধানীতে পরিণত হয়, যিনি মুর্শিদাবাদের বিশিষ্ট কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটি এই অঞ্চলের ইসলামী স্থাপত্যের একটি মূল উদাহরণ। এটি ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্তমানে মুসলমানরা এই জেলার প্রধান ধর্মীয় সম্প্রদায় এবং এই জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল পশ্চিমবঙ্গের মুসলিম জনবহুল 15টি জেলা। এবং আপনি যদি বাংলাদেশের হিন্দু জনবহুল 20টি জেলা সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।